ইউএফও অর্থাৎ আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট। কেউ এটাকে রহস্য গল্পের একটা বিশেষ উপাদান হিসেবে মনে করেন, কেউ আবার শুধুমাত্র মনোরঞ্জনের জন্য এই রহস্যময় জিনিসটির খবর রাখেন। আবার কিছু মানুষ আছেন যারা প্রতিটি তথ্য খুব মন দিয়ে জানার চেষ্টা করেন, এভিডেন্সগুলো জোগাড় করে একটা মতামত প্রতিষ্ঠা করতে চান। আর পৃথিবীর বাইরে আমাদের প্রতিবেশী আছে কিনা সেটা জানার ইচ্ছা সেই প্রাচীন কাল থেকেই চলে আসছে। বহু থিওরি প্রকাশ হয়েছে কেন আমরা অন্য গ্রহের জীব বা এক্সট্রা টেরিস্টেরিয়াল বিংদের খুঁজে পাচ্ছি না। অন্যদিকে এরকম প্রমাণও আছে যেখানে ইতিহাস বইটি সম্পূর্ণ ভুল প্রমাণ হবে। এই দ্বন্দ্বের মধ্যেই ইউএফও নিয়ে প্রচুর ফুটেজ, অনেক প্রত্যক্ষদর্শীর বয়ান, এলিয়ান অ্যাবডাকশন বা এলিয়ান দ্বারা অপহরণ, আর তার সাথে গভর্নমেন্ট ডকুমেন্ট যেগুলোতে পরিষ্কারভাবে লেখা আছে অদ্ভুত এক যন্ত্রের কথা যা পৃথিবীতে তৈরি হয়েছে বলে তো বিশ্বাস হয় না। 1950 থেকে 1960-এর দশকে সেই সময়টিকে বলা হয় নিউ এরা অফ ইউএফও। সেই সময়ে বহু ডিক্লাসিফাইড ডকুমেন্টে ইউএফও নিয়ে প্রচুর লেখালেখি আছে, আর তার মধ্যে বেশিরভাগটাই গোপনীয়। কিছু মাত্র পৃথিবীর সাধারণ মানুষের কাছে এসে পৌঁছেছে। সময়টা ছিল 1974। ইউএস গভর্নমেন্ট একটি বিশেষ আইন এই তথ্যগুলো সাধারণ মানুষের মধ্যে আনতে সাহায্য করেছিল। FOIA অর্থাৎ ফেডারেশন অফ ইনফরমেশন অ্যাক্ট। তথ্য প্রকাশের এই সোনালি সময়ে ইউএফও নিয়ে যতটা জানা গিয়েছিল সেটা বর্তমানে আর সম্ভব নয়। 1902 সালে প্রেসিডেন্ট রগেন এই আইনটি বন্ধ করেন। এই সমস্ত ডকুমেন্টসের মধ্যে ইউএফও নিয়ে কথা হলেও এলিয়েন নিয়ে কোনো কথা ছিল না। সেজন্য আজকে যন্তর মন্তর এমন কিছু গভর্নমেন্ট ডকুমেন্ট নিয়ে আলোচনা করবে যেখানে ইউএফওর কথা জানা যায়, আর সেগুলো 19 শতকের মাঝামাঝি থেকে শুরু হয়ে ক্রমাগত চলছে। প্রথমটি দ্য 1947 টুইনিং মেমো। সেপ্টেম্বর 23, 1947 আমেরিকার এয়ার মেটেরিয়াল কমান্ড, সংক্ষেপে এইমসির প্রধান টুইনিং একটা চিঠি লিখলেন জেনারেল জর্জ স্কুলগেনকে, যিনি ছিলেন তৎকালীন ইউএস এয়ারফোর্সের প্রধান। চিঠির প্রথমেই উল্লেখ ছিল ফ্লাইং ডিস্ক, এবং এই অজানা বস্তুটি ছিল আসল, এরকম না যে এটা দেখার ভুল অথবা অন্য কোনো বস্তু। তাছাড়া এটা যে কোনো উল্কাপিণ্ড ছিল না সেটাও তিনি উল্লেখ করেছিলেন। টুইনিং আরও কিছু বর্ণনা দেন, যেমন ইউএফওগুলো নিঃশব্দে আকাশে ওড়ে, সম্ভবত কোনো রিফ্লেক্টেড ধাতু দিয়ে তৈরি। সাধারণ বিমানের মতো এগুলোতে কোনো ডানা এবং লেজ ছিল না। গোলাকার এই ইউএফওগুলোর ওপর ও নিচের অংশ সমতল, কিছু ক্ষেত্রে ওপরের অংশটি ডোম আকৃতির। তবে টুইনিংয়ের এই চিঠির মধ্যে ইউএফওর ধ্বংস অবশেষের কোনো তথ্য ছিল না। তিনি যে পজিশনে ছিলেন সেখান থেকে আশা করা যায় সমস্ত গোপন খবর তার কাছে আসতো, কিন্তু আমরা জানি না অন্য কোনো ডকুমেন্টসে তিনি এরকম তথ্য প্রকাশ করেছিলেন কিনা। এই ডকুমেন্টসে আরও লেখা ছিল ইউএফও কোনো আমেরিকান গোপন বিমান নয়। 1947-এ এরকম কোনো বিমান ছিল না যা পরীক্ষামূলক বা গোপনীয়তার সাথে ব্যবহার করা হচ্ছিল। আমেরিকান গভর্নমেন্ট চেয়েছিল সাধারণ মানুষদের পুরো বিষয়টি ভুল দেখা ও ভুল তথ্য বলে উড়িয়ে দিতে, অথবা এগুলো আমেরিকারই পরীক্ষামূলক বিমান যেগুলো ইউএফও ভেবে ভুল করা হচ্ছে। আসলে গভর্নমেন্ট চাইতো না এগুলো সাধারণ মানুষের সামনে আসুক। 1947-এর পর প্রায় 2.5 বছর কেটে গেল। জানুয়ারি 31, 1949 এফবিআই ইউএফও নিয়ে একটা মেমো পাঠালো সেই গোয়েন্দা সংস্থার প্রধান জে এডগার হুবারকে। জানালো আর্মি G2 নাভাল ইন্টেলিজেন্সের প্রধান এবং এয়ারফোর্স অফিস অফ স্পেশাল ইনভেস্টিগেশন
ইউএফও সম্পর্কিত একটি গোপন মিটিং করেছে। এই মেমোটির নাম প্রোটেকশন অফ ভাইটাল ইনস্টলেশন। এই মিটিংয়ে আনআইডেন্টিফাইড ফ্লাইং ডিস্ক, ফ্লাইং অবজেক্ট, ফ্লাইং ক্রাফট, সসার, বল অফ ফায়ার ইত্যাদি শব্দের প্রয়োগ ছিল। একদিকে যখন 1947-এর পর থেকে এরকম অস্বাভাবিক ফ্লাইং অবজেক্ট আকাশে দেখা যাচ্ছে, সেগুলোকে সরকারিভাবে গুজব বলে উড়িয়ে দেওয়া হচ্ছে, আবার সেই সমস্ত ঘটনাকে সরকারিভাবে টপ সিক্রেটের আখ্যা দেওয়া হচ্ছে। এখানে একটা প্রশ্ন আছে, তবে কেন করছে গভর্নমেন্ট এরকম? এর উত্তর মেমো থেকে পাওয়া গিয়েছে, যেখানে একটি প্রায় সংঘর্ষ ঘটে যাওয়া ঘটনার কথা বলা হয়েছে। একদিকে বাণিজ্যিক বিমান, অন্যদিকে রকেটের মতো দেখতে এয়ারক্রাফট। পাশ থেকে যাওয়া ইউএফওটির গতি 2700 মাইল প্রতি ঘন্টা। নিউ মেক্সিকোর লস অ্যালামোসের ওপর দিয়ে এই ইউএফওগুলো দেখা গিয়েছিল, যথাক্রমে 1948-এর ডিসেম্বর 5, 6, 7, 8, 11, 13, 14, 20 এবং 28 তারিখে, যেখানে পারমাণবিক শক্তি কেন্দ্র তৈরি হচ্ছিল। আর এই ঘটনাটির প্রত্যক্ষদর্শীরা হলেন স্পেশাল এজেন্টস অফ দ্য অফিস অফ স্পেশাল ইনভেস্টিগেশন, বিমানের পাইলট, মিলিটারি পাইলট, লস অ্যালামোসের সিকিউরিটি ইন্সপেক্টর এবং সাধারণ মানুষ। এই মেমোতে আরও প্রকাশ, ইউএফওগুলোর গতিবেগ 3 থেকে 7.5 মাইল প্রতি সেকেন্ড এবং প্রতি মুহূর্তে অত্যন্ত গতিবেগে উপরে উঠতে এবং নামতে পারে। আকৃতির দিক থেকে এগুলো গোলাকার। আরও উল্লেখ করা হয়, এই সময় কোনো সামরিক পরীক্ষা চলছিল না। বন্ধুরা, 1947 এবং 1949-এর রিপোর্টে অনেক মিল আপনি খুঁজে পাবেন। এখানে ইউএফও নামক রহস্যটিকে আরও ঘনীভূত করা হয়েছে। এই ঘটনাগুলির সাথে 1951 সালের একটি ঘটনা সম্পর্কিত। জুলাই 9, 1951 F-51 ফাইটার বিমান জর্জিয়ার লাউসান এয়ারবেস থেকে আকাশে উড়েছে। হঠাৎ সামনে এলো এক অদ্ভুত বিমান। পাইলটের বিমান অনুযায়ী ওপর নিচ সমতল, গোলাকার এবং এটি ক্লকওয়াইজ ঘুরছে। দেখে যা মনে হচ্ছে এটি অ্যালুমিনিয়ামের তৈরি নয়। উজ্জ্বল সাদা রঙের এই আনআইডেন্টিফাইড ফ্লাইং এয়ারক্রাফট থেকে কোনো ধোঁয়া বেরোচ্ছে না, আর গতি ছিল শব্দের থেকেও অনেক বেশি। পাইলট তার বিমান থেকে মাত্র 300 থেকে 400 ফুট দূরে ইউএফওটিকে দেখতে পায়। সেজন্য এর আকৃতি সম্পর্কে স্পষ্ট ধারণা পায়। 10 থেকে 15 ফুটের পরিধিযুক্ত ছিল এই আকাশযানটি। আর যখন পাশ থেকে চলে গেল, তখন বিশাল এক হাওয়ার ধাক্কা। এগুলো কয়েকটি প্রমাণ মাত্র, যা বহু বছর পর সাধারণ মানুষের সামনে এসেছে। বর্তমানে উন্নত টেকনোলজি এবং কিছু ক্লাসিফাইড ডকুমেন্ট সামনে আসার জন্য ঘটনাগুলো বিশ্বাসযোগ্য হয়ে উঠতে শুরু করেছে। এক্ষেত্রে নরএড, যার অর্থ নর্থ আমেরিকান অ্যারোস্পেস ডিফেন্স কমান্ডের একটি তথ্য খুব উল্লেখযোগ্য। 1916 সালে এলিয়ান কসমিক এক্সপো, যেটা অন্টারিও, কানাডাতে অনুষ্ঠিত হয়েছিল, সেখানে ভিক্টর ভিগানি, যিনি একজন নিউজ রিপোর্টার, তিনি শেষ 20 বছরের ডকুমেন্ট সামনে আনেন। সেখানে 11টি ফাইলের মাধ্যমে তথ্যগুলো প্রকাশ করেন। তথ্যে প্রকাশ 1800 বার ইউএফও দেখা গিয়েছে, মানে গড়ে প্রতি বছর 75 বা 75টি ইউএফও। 2001 সালে কানাডিয়ান এয়ারফোর্স 3টি ইউএফওর সাথে কন্ট্যাক্ট করতে পারে 3500 ফিট উচ্চতায়। এই তথ্যের অফিসিয়াল রেকর্ড এবং গোয়েন্দা রিপোর্ট তিনি প্রকাশ করেন। এখানে আরও জানান, এই রিপোর্টগুলো বাইরে বার করা ছিল ন্যাশনাল সিকিউরিটির জন্য সবচেয়ে বড় বিপদ। তবুও এই বিপদ এবং আমেরিকার হুমকি উপেক্ষা করে এই সমস্ত গোপন তথ্য সকলের সামনে নিয়ে আসেন। ভিডিওর শুরুতে বলেছিলাম, ইউএফও এবং এলিয়েন রহস্য বিভিন্ন মানুষ বিভিন্নভাবে নেন। মনোরঞ্জন থেকে শুরু করে তথ্য প্রমাণ জোগাড়, এই দুটো কাজের মধ্যে পার্থক্য তখনই বাড়তে থাকে যখন তথ্য প্রমাণগুলো চোখ খোলাতে শুরু করে আর গল্পের আড়ালে সত্যিটি আবিষ্কার করে।
আমেরিকার ডিক্লাসিফাইড ডকুমেন্টস থেকে শুরু করে নরঅ্যাড ডকুমেন্টস, সব জায়গাতে এই রহস্যের খোঁজ চলছে। আর সাধারণ মানুষদের হলিউড মুভির গল্পের মধ্যেই আটকে রাখা হয়েছে। আমি আপনার মতামত জানতে চাই এই ব্যাপারে, আর এই তথ্যটি ছড়িয়ে দিন জ্ঞান পিপাসু মানুষদের কাছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। অজানাকে এভাবেই জানতে থাকুন।